হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ওষুধি গুণ সম্পন্ন শাক, কুলেখাড়া শাক, তার একটা রেসিপি দেখাবো, চলো দেখে নিই। প্রথমে এই শাকে এই যে কাঁটাগুলো, এই কাঁটাগুলোকে এইভাবে বেছে ফেলে দিতে হয়। একটু নরম শাকে এই কাঁটাগুলো থাকে না। কাঁটাগুলোকে বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এটা অ্যানিমিয়া রোগ যাদের আছে তাদের জন্য এই শাকটা খুবই উপকারী। এছাড়াও সবাই খেতে পারে এই শাক। এটা রক্ত বৃদ্ধিতে সাহায্য করে। এটা সেদ্ধ করেও জল খাওয়ায় অনেকে, কিন্তু অনেকে এর গন্ধটা পছন্দ করে না। তারা এই পদ্ধতিতে শাকটা রান্না করে খাবে। শাকের শক্ত ডাঁটা অংশটা বাদ দিয়ে শাকটা কেটে নিতে হবে। এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নেব। আর এর জন্য আমি হাফ কাপ মুসুর ডাল নিয়েছি। সেই মুসুর ডালটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আলাদাভাবে আমি এটা রেখে দিলাম। এই দেখুন, এইভাবে সেদ্ধ করে নিতে হবে। শাকের এই যে শক্ত অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি, নরম অংশটাকে এইভাবে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দিয়েছি। এবার ওর মধ্যে আমি মশলা হিসাবে গোটা জিরে 1 টিস্পুন, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আদা আর রসুনকে আমি গ্রেট করে দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো করে দিয়েছি, আর কয়েকটা তেজপাতা দিয়ে ভালো করে মশলাটা এইভাবে ভেজে নিয়েছি। তবে পেঁয়াজটাকে খুব শক্ত করে ভাজলে হবে না, একটু নরম থাকা অবস্থায় ওর মধ্যে আমি কেটে রাখা শাকটা মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। খেতে মাছ মাংসের স্বাদ এর মধ্যে পাওয়া যায়, এত সুন্দর এটা খেতে হয়। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। কমেন্টের আশায় রইলাম। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর একটা আমি মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা ওর মধ্যে মিশিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। অনেকে শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি কালারটা ভালো হওয়ার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার পরিমাণ মতো ওতে আমি যে মুসুর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। মশলা খুবই কম লাগে, কিন্তু খেতে দারুণ হয়। এই পদ্ধতিতে কুলেখাড়া শাক রান্না করে এই ঘন্ট খেলে বারবার এই রান্নাটা করতে মন চাইবে। আমি আর কিছুটা জল অ্যাড করলাম শাকটা সেদ্ধ হওয়ার মতো। খুব বেশি জল দেবো না, একটু সময় ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। আর হাফ টিস্পুন মতো আমি গাওয়া ঘি ওতে অ্যাড করলাম। স্বাদ গন্ধ দুটোই বাড়াবে। আমার কুলেখাড়া শাকের ঘন্টর রেসিপি রেডি। এবার আমি সার্ভ করে দিলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন। গরম গরম ভাতের সঙ্গে আর কোনো তরকারি লাগবে না যদি এই রেসিপিটা থাকে। চলো, আবার নতুন রেসিপি নিয়ে দেখাবে। আজকের মতো টাটা।